ফাইনাল ম্যাচের ট্যাকটিক্স একটা সময় কাজ করা বন্ধ করে দেয়। তখন কথা বলে হার্ট আর প্যাশন। একদিকে মেসির শেষ স্বপ্নের ট্রফি আর অন্যদিকে স্পেনিশ নিউ জেনারেশনের সিংহাসন দখল। কে জিতবে এই টেকটিক্যাল ব্যাটেল? তবে এখন ফুটবল কিন্তু শুধু 11 জন প্লেয়ারের খেলা নয়, এটা একটা দাবা খেলা। এক পাশে লাতিন রক্তের তেজ মানে লিওনেল মেসির আর্জেন্টিনা, আর অন্য পাশে স্পেনিশ ফুটবলের জ্যামিতিক নিখুঁত শৈলী মানে স্পেন। ফাইনালের মঞ্চ প্রস্তুত, কিন্তু এই মহারণে ট্রফি কার হাতে উঠবে, ঠিক কোন কোন ট্যাকটিক্সগুলো নির্ধারণ করতে পারে চ্যাম্পিয়ন কে হতে যাচ্ছে তা। আর্জেন্টিনার লো ব্লক এবং মেসির ফ্রি রোল। আর্জেন্টিনা মানে শুধু অ্যাটাক, বিষয়টা এরকম নয়। স্কালোনির বর্তমান আর্জেন্টিনা হলো টেকটিক্যাল ক্যামেলিয়ন। তারা বিপক্ষের শক্তি বুঝে তাদের ডিএনএ বদলে ফেলে মুহূর্তের মধ্যে। মেসিকে লক্ষ্য করুন, সে প্রথাগত স্ট্রাইকার নয়, সে স্পেনের রদ্রি এবং সেন্ট্রাল ডিফেন্ডারদের মাঝখানে ওই ডেড জোনটাতে ঘোরাফেরা করবে। লক্ষ্য তার একটাই, রদ্রির পজিশন নড়বড়ে করা এবং দুর্দান্ত ফর্মে থাকা স্পেনিশ সেন্টার ব্যাক ফেয়ার ফাউ কুবার্সি লাপোর্তে জুটিকে ফাঁকি দিয়ে গোল আদায় করে নেয়া। আর্জেন্টিনা যদি বল হারায় তারা সেকেন্ডের মধ্যে লো ব্লকে চলে যাবে। এটাই হয়তো স্পেনের জন্য সবচেয়ে বড় ফাঁদ হলেও হতে পারে। স্পেনের পজিশন প্লে এবং ফ্রেসিং গেম, তারা বল নিয়ে কবিতা লেখে, কিন্তু এই ম্যাচে দেলা ফুয়েন্তের আসল অস্ত্র উইথ বা মাঠের প্রশস্ততা। ইয়ামাল এবং নিকো উইলিয়ামস বা অ্যালেক্স বিয়েনা যে থাকুক, তাদেরকে টাচ লাইনের সাথে আঠা দিয়ে আটকে রাখা হবে। কেন? কারণ আর্জেন্টিনার ডিফেন্সকে স্ট্রেস বা সরিয়ে দেয়া। যদি আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন একটুও ফাঁক হয় তবে রদ্রির লম্বা পাস সরাসরি বক্সে যাবে, দেয়ার ইজ নো ডাউট। তাই বলা যায় এটা কোনো ফুটবল ম্যাচ নয়, এটা একটা ফ্রি সিজন সার্জারি। দুই দলের ফাইনালের জার্নিটা যেমন ছিল, আমরা জানি এই দুই দলের প্লেয়িং স্টাইল অলমোস্ট সিমিলার এবং তাদের ওয়ার্ল্ড কাপ জার্নিটাও প্রায় কাছাকাছি ছিল। দুই দলের দুই মাস্টার মাইন্ডের সম্পর্ক গুরু শিষ্যের। দুই দলের খেলায় বার্সেলোনারই জয় জয়কার। আর্জেন্টিনা এবং স্পেনের বিশ্বকাপ স্টেটটা যদি আমরা একবার দেখি, আর্জেন্টিনা এই টুর্নামেন্টে গোল করেছে 19টি, যা টুর্নামেন্টের সর্বোচ্চ, এবং অন্যদিকে স্পেন গোল করেছে 13টি। আর্জেন্টিনার অ্যাসিস্ট সংখ্যা 12টি এবং স্পেনের 9টি। গোলের চেষ্টা আর্জেন্টিনা করেছে 113 বার এবং স্পেন করেছে 120 বার। পাস আর্জেন্টিনা দিয়েছে 4772টি, এখানে স্পেন কিছুটা পিছিয়ে আছে, 4592টি পাস তারা দিয়েছে। ক্রস করেছে আর্জেন্টিনা 102টি, এখানে বেশ এগিয়ে আছে স্পেন, 154টি ক্রস তারা করেছে প্রতিপক্ষের ডি বক্সে। গোল কনসিড করেছে আর্জেন্টিনা 7টি, এবং এখানে মেসিভ একটা পার্থক্য আছে যে স্পেন মাত্র 1টি গোল কনসিড করেছে। আর্জেন্টিনার বল পজিশন 60.9%, অন্যদিকে একটু এগিয়ে আছে স্পেন, তাদের বল পজিশন 63.7%। এক্সপেক্টর এবং মাস্টার প্ল্যান। ম্যাচটা নির্ধারিত হবে মিডফিল্ডের ফিজিক্যাল ব্যাটেলে। আর্জেন্টিনা যদি এনজো ফার্নান্দেজ এবং ডিফলকে দিয়ে স্পেনের পাসিং লাইন ব্লক করতে পারে তবে স্পেনকে হয়তো ভেঙে পড়তে আমরা দেখলেও দেখতে পারি, তবে সেটা কি আদৌ পসিবল কিনা এটা একটা বিষয়। যদি স্পেনের দিন খারাপ যায় তবে হয়তো পসিবল হতে পারে, বাট আদারওয়াইজ জাস্ট এটা ইম্পসিবল। কিন্তু স্পেন যদি বল ধরে রেখে মেসির উপর ফাউল করে তাকে গেম থেকে বের করে দিতে পারে তবে আর্জেন্টিনার কোনো ব্যাকআপ প্ল্যানই হয়তো কাজ দেবে না। এটা একটা হাই স্টেক্স জুয়া। টেকটিক্যাল ব্রেকডাউন, প্লেয়ার ভার্সেস প্লেয়ার। স্পেনিশ রাইট উইং বনাম আর্জেন্টাইন লেফট ব্যাক, অর্থাৎ লামিন ইয়ামাল বনাম তাগলিয়াফিকো। লামিন ইয়ামাল শুধুমাত্র একজন ড্রিবলার, বিষয়টা এরকম নয়, সে একজন প্লে মেকার। সে যখন ইনসাইড কাট করবে তখন সে স্পেনের ইনসাইড ফরওয়ার্ডের জন্য জায়গা তৈরি করে দিবে। অন্যদিকে তাগলিয়াফিকোকে এখানে একা ছাড়লে চলবে না। আর্জেন্টিনার লেফট সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজকে তাগলিয়াফিকোর সাথে এমনভাবে কোঅর্ডিনেট করতে হবে যেন ইয়ামাল বল পায়ে ড্রিবল করার জায়গা না পায়। এখানে মূল লড়াই হবে মূলত ইয়ামালের সৃজনশীলতা বনাম তাগলিয়াফিকোর টেকটিক্যাল ডিসিপ্লিন, সাথে লিসান্দ্রোর বুসারিক্যাল পারফরমেন্স তো রয়েছেই। স্পেনিশ লেফট উইং বনাম আর্জেন্টাইন রাইট ব্যাক, অর্থাৎ নিকো উইলিয়ামস বা অ্যালেক্স বিয়েনা বনাম নাহুয়েল মলিনা। এই পজিশনে অ্যালেক্স বিয়েনা স্টার্ট করুক কিংবা নিকো উইলিয়ামস, যে থাকুক তার গতি স্পেনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হতে যাচ্ছে। সে টাচ লাইন ধরে দৌড়াবে এবং নাহুয়েল মলিনাকে নিজের পজিশন থেকে বের করে আনার চেষ্টা করবে এবং একটা সময় হয়তো আনতে সক্ষমও হবে। অন্যদিকে নাহুয়েল মলিনাকে এখানে হাইলাইন ডিফেন্স করা যাবে না, তাকে একটু ড্রপ করে
খেলতে হবে। আর্জেন্টিনা এখানে হয়তো ডিফলকে ব্যবহার করবে কাভার দেওয়ার জন্য। যিনি গতিতে হারবেন তিনি ম্যাচ হারবেন, এটি এই উইংয়ের মন্ত্র হতে যাচ্ছে। তবে আর্জেন্টাইন রাইট সেন্টার ব্যাক পজিশনে খেলা কুতি রোমেরোর বাড়তি অ্যাটেনশন দিতে হবে এই সাইডটাতে। রদ্রি বনাম এনজো বা ডিফল যে থাকুক, স্পেনের মাস্টারমাইন্ড রদ্রি, পুরো স্পেনের মস্তিষ্ক সে খুব কম বল লস করে। আর্জেন্টিনা এখানে ম্যান মার্কিং করবে না, তারা করবে জোন ফ্রেসিং। ম্যাকেলিস্টার এবং এনজো ফার্নান্দেজ ফালাক্রমে রদ্রিকে এমনভাবে ঘিরে রাখবে যেন সে কোনো ফরওয়ার্ড ফাস দিতে না পারে। যদি রদ্রিকে ফাসের সুযোগ দেওয়া হয় তবে ম্যাচ স্পেনের দখলে মুহূর্তে চলে যাবে। ফলস নাইন বনাম ডিফেন্সিভ ওয়াল, মেসি বনাম লাফোর্তে। মেসি এখানে ফলস নাইন, সে যখন নিচে নেমে আসবে আইমরিক লাফোর্তে কি তাকে ফলো করবে নাকি ডিফেন্সিভ লাইনে দাঁড়িয়ে থাকবে, এটা হবে সবচেয়ে বড় ট্রিকি প্রশ্ন। লাফোর্তে যদি মেসিকে ফলো করতে গিয়ে পজিশন ছাড়ে তবে ইউলিয়ান আলভারেজ সে ফাঁকা জায়গায় দৌড় দিবে। এখানে লাফোর্তেকে খুব ধৈর্যশীল হতে হবে। মেসির বুদ্ধিমত্তা বনাম লাফোর্তের অভিজ্ঞতা, ফাইনালের আসল ফয়সালা হবে এখানেই। হোল্ডিং মিডফিল্ড অর্থাৎ ফারেদেস বনাম ফেদ্রি, দুইজনেই বলের উপর অসাধারণ দখল রাখেন। এখানে অবশ্যই বলের উপর দখল রাখার ক্ষেত্রে ফেদ্রি অনেক এগিয়ে। ফেদ্রি ফাঁসের জন্য জায়গা খুঁজে বের করবে আর ফারেদেস চেষ্টা করবে আক্রমণ ঠেকিয়ে কাউন্টার অ্যাটাকে সূত্রপাত করতে। এই পজিশনে যার পাসিং অ্যাকুরেসি বেশি থাকবে তার দলই খেলার গতি নিয়ন্ত্রণ করবে, ডিফেন্স লাইনকে এরিয়ালে চাপমুক্ত রাখতে পারবে। আর্জেন্টাইন সেন্টার ব্যাক ফেয়ার, আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইন যেমন টুর্নামেন্টের সর্বোচ্চ গোল দিয়েছে ঠিক তাদের ডিফেন্ডাররা কিন্তু গোল হজমও করেছে বেশ ভালো, সংখ্যারও 7টা গোল তারা হজম করেছে। সো এই স্পেনকে বিশেষ করে তাদের সেন্টার ফরওয়ার্ড ওয়ারজাবাল, দুই উইঙ্গার এবং বদলি নেমে ফরওয়ার্ড দুই ম্যাচে জেতানো মিকেল মেরিনোর দিকে আলাদা কনসার্ন রাখতে হবে। রোমেরো লিসান্দ্রো জুটি যতটা পারফেক্ট পারফর্ম করতে পারবে ঠিক ততটাই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটি ক্রিয়েট হবে। ফারেদেস যে কনসিস্টেন্সি নিয়ে লাস্ট ম্যাচগুলোতে পারফরমেন্স করেছে এই ম্যাচে সেটা আরও বাড়াতে হবে, কারণ স্পেনের ফাসিং ফুটবলের ফ্লোটা ভাঙতে না পারলে আর্জেন্টাইন ডিফেন্স তাসের ঘরের মতো উড়ে যাবে। তবে দিন শেষে একটাই বিষয়, ম্যাচের রেজাল্ট নিজেদের করে নেওয়ার জন্য লিওনেল মেসির প্রয়োজন হবে ন্যানো সেকেন্ডের মেসি হয়ে ওঠা। দ্যাটস ইট। ফাইনাল ম্যাচের ট্যাকটিক্স একটা সময় কাজ করা বন্ধ করে দেয়, তখন কথা বলে হার্ট আর প্যাশন। একদিকে মেসির শেষ স্বপ্নের ট্রফি আর অন্যদিকে স্প্যানিশ নিউ জেনারেশনের সিংহাসন দখল। কে জিতবে এই টেকটিক্যাল ব্যাটেল? আপনার অ্যানালাইসিস কি? কমেন্টে জানিয়ে দিতে পারেন কে হচ্ছে চ্যাম্পিয়ন। আর মনে রাখবেন, ফুটবলের এমন ইনডেপথ আলোচনার জন্য কিন্তু সাবস্ক্রাইব বাটনটা আপনার জন্যই। দেখা হবে বিজয়ী ট্রফি উদযাপনের দিনে। ধন্যবাদ সবাইকে।